হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 228 নম্বর পেজটি খুলে নাও। সেই 228 নম্বর পেজে 13 দাগের বিয়ের অঙ্কটা করাচ্ছি। দেখো, বিয়ের থ্রিতে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য নাকি মিথ্যা সেটা আমাদেরকে লিখতে বলেছে। দেখো, 1 নম্বর প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে মানে একই হবে, সত্য নাকি মিথ্যা এটা আমাদেরকে বলতে বলেছে। তো দেখো আমরা কি করব, দেখো ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কুটির এমনি নর্মালি কি শঙ্কু এক লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন লম্বিত শঙ্কুর ব্যাসার্ধ করছি, ব্যাসার্ধ সমান আর, এটা আমরা জানি। এরপরে যখন যখন পরিবর্তন হচ্ছে, এই দিয়ে কী হচ্ছে, দেখো পরিবর্তনের ফলে পরিবর্তনের ফলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হয়ে গেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ। দেখো বলেছে ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক, তাহলে আগে ছিল আর, যা পরিবর্তন হয়ে গেছে কি r/2 হয়ে গেছে। এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর এবং এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h। তো শঙ্কুটির উচ্চতা h, কিন্তু পরিবর্তনের ফলে উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তখন পরিবর্তনের ফলে কি হবে না, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হয়ে যাবে তখন 2h। ক্লিয়ার হয়েছে? কারণ দ্বিগুণ হয়ে গেছে, তো আগে h ছিল, যা পরিবর্তন হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে মানে 2h হয়ে গেছে। এখানটা তো বলেইছে, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে? আমরা জানি আয়তনের সূত্র 1/3 পাই r²h, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই, আর বলতে এখানে কি এটাকে বোঝাচ্ছে r², h বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এটা 1/3 পাই, এই r²টাকে যখন ভাঙবো r²/4 হয়ে যাবে, কারণ এই স্কোয়ারটা তুলতে গেলে, ইন্টু 2h। তাহলে দেখো এই ইন্টু 2h, তাহলে কাটাকুটি করছি, দেখো এইটার সঙ্গে এটা কোনাকুনি করলে এখানে একটা 2 থাকবে, তাহলে 2 3 কত হয়, 6 হয়ে যাবে। সেই জন্য 1/6 পাই r²h হয়ে গেল। তাহলে দেখো এইটার সঙ্গে কি এটা মিলছে না তো, তাহলে বিবৃতিটি কি মিথ্যা, সেই জন্য মিথ্যা হবে তোমাদের সঠিক। অতএব বিবৃতিটি মিথ্যা লিখে দাও, অতএব বিবৃতিটি মিথ্যা। তোমাদেরকে এতটা করার দরকার নেই, শুধু সত্য মিথ্যার মধ্যে এটা জানিয়ে দিলেই হবে। কিন্তু তোমাদের না অঙ্কটা বোঝালে তোমরা সত্য মিথ্যা কতদিন মনে রাখবে, করে নাও প্রত্যেকে। তো এরপর তোমরা 2 নম্বর প্রশ্নটা প্রত্যেকে দেখো। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুতায় সত্য নাকি মিথ্যা আমাকে করতে বলেছে। তো দেখো আমাদের প্রথম কাজ, একটা সমকোণী ত্রিভুজ এখানে লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিলাম।
এরপরে দেখো এটা দেখো, তোমার সমকোণী ত্রিভুজ হচ্ছে তো, এটা তো 90 ডিগ্রি হবে। তোমার এটা কি হয়, এটা উচ্চতা এইচ ফর হাইট, এটা তির্যক উচ্চতা এল, আর এটা কি, এটাকে আমরা আর বলি। এগুলো তো দেখো সমকোণী ত্রিভুজের, এগুলো তো বাহুতয়। বাহুতয় মানে আমরা কি জানি, তির্যক উচ্চতা মানে এল স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার। এটা তো তোমাদের সূত্র। আমরা জানি তির্যক উচ্চতা সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো সেটাই তো লিখলাম। তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা সমান লম্ব লম্ব উচ্চতা প্লাস এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। অতিভুজ, এটা তির্যকটা তো অতিভুজ, অতিভুজ স্কোয়ার, আমি পুরোটা লিখছি না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা জানি, এটা 8 দাও, এখানটা এইচ দাও, তাহলে একই ব্যাপার। তাহলে এইটা দেখো হিসাব মতন, তাহলে বাহুটাই তো সমকোণী ত্রিভুজের একটা, সেই জন্য এটা হচ্ছে সত্য হবে। এখানে অঙ্ক কিছু করার নেই, জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা দেয়া, অন্য কিছু ব্যাপার নেই, এখানে অঙ্ক করতে হবে না। ঠিক আছে, করে নাও প্রত্যেকে। তো এটা ভূমি স্কোয়ার হবে, আমি ভূমি স্কোয়ার করে দিলাম, তোমরা প্রত্যেকে করে নিও। লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা প্রত্যেকে আশা করছি জানো তোমরা। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, দেখো ভালো করে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। একটা দেখো এ বি, এটা আমাদের কি সমকোণী ত্রিভুজ, এসি অতিভুজ বলছে, তাহলে এখানটা আমি এ, এখানটা সি রাখছি, এটা তো অতিভুজ সমকোণী ত্রিভুজের। যেহেতু একটা এবিসি সমকোণী ত্রিভুজ বলছে, তাহলে বিটা নিশ্চয়ই ফাঁক আছে, তাহলে বিটা আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার বলছে দেখো এ বি বাহুকে অক্ষ করে, এই যে এ বি বাহু, এই বাহুটাকে অক্ষ করে ত্রিভুজের একবার পূর্ণ আবর্তনের জন্য, ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করবে, মানে এটা ঘুরবে, ঠিক আছে। এটাকে ঘোরা বলে, ঠিক আছে। পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু হলো, যার ফলে এটা একটা শঙ্কু হয়ে গেল তো লম্ববৃত্তাকার, এটা দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু। ক্লিয়ার হয়েছে? এটা এখানটায় অসুবিধা একটু হয়েছে হয়তো। যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হলো তার ব্যাসার্ধ, তাহলে শঙ্কুটি, এটা একটা পুরোটা শঙ্কু, এর ব্যাসার্ধ কোনটা, এইটা, এখান থেকে এখান মধ্যে এটাকে আমরা ব্যাস বলি, তাহলে ব্যাসার্ধ তো বিসি, তাহলে বিসি হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। তো তোমরা প্রত্যেকে 2-এর দিকের অঙ্কটা দেখো ভালো করে, যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক। আচ্ছা, এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে উচ্চতা কি হবে, এটাই আমাদের প্রশ্ন। দেখো খুব ইজি প্রশ্ন। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর, এটুকু পাঠ প্রত্যেকে বুঝতে পেরেছ, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর। ক্লিয়ার হয়েছে? এবার দেখো অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান, আমরা জানি এইচ, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার হয়েছে? এবং এটা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্নানুসারে বলেছে, থামো এটা একটু প্রশ্নানুসারে দেখো, আমি একবার ডাইরেক্ট করছি। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার, লম্ববৃত্তাকার শঙ্কুর, প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, এটাকে আয়তনকে ভি বলেছে তো, ভি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর ভূমিতলের ক্ষেত্রফল কি বলেছে, এ বর্গ একক বলেছে, এবং
লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান এখানে যেহেতু এ বলে দিয়েছে তাহলে এখানটায় এ, এটা হচ্ছে ঘন একক ছিল, এটা বর্গ একক, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখানটা তোমরা লিখে দিতে পারো ঘন একক, এটা আমার 1 নম্বর সমীকরণ। এখানটা লিখে দিতে পারো বর্গ একক, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে ব্যাপারটা? এরপর দেখো তোমাদের, দেখো আমাকে যেহেতু এটা বের করাতে বলেছে, তাহলে দেখো আমরা কি জানি, আমাদেরকে কিসের মানটা বের করেছে, উচ্চতার মানটা বের করাতে তো বলেছে। তো উচ্চতার মানটা আমরা দেখো যেভাবে বের করাবো, অতএব আয়তন দিয়েই বের করিয়ে ফেলবো। এটা আগে তোমরা করে নাও তো, এখানটা ধরবে না, আমি এটা মুছবো, এটা করে নাও আগে। তো দেখো ভালো করে, এগুলো না মুছলেই হতো। ঠিক আছে, দেখো আমরা এখানটায় কি কি পেয়েছি সেটা তোমরা বলবে, ঠিক আছে? দেখো একটা পেয়েছিলাম, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা 1 নাম্বার পেয়েছিলাম। আর 2 নাম্বারে পেয়েছিলাম পাই আর, এটা সমান, এটা কি পেয়েছিলাম, ভি পেয়েছিলাম, এটা 1 নাম্বারে পেয়েছিলাম। আর পাই আর স্কোয়ার সমান এ, এটা দেখো আমরা 2 নাম্বারে পেয়েছিলাম। তাহলে এই 1 নাম্বারটা অ্যাপ্লাই করে আমি এখানটা অতএব দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান ভি, বা 1/3 এই পাই আর স্কোয়ারের জায়গায়, এটা মানে তো একে বোঝাচ্ছে, আমি এ লিখবো, এ এইচ সমান ভি, এখানটায় লিখে দিতে হবে 2 নাম্বার থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। বুঝতে পেরেছো? এটা আমি মুছে দিচ্ছি, আর এখানে এর কাজ নেই। হ্যাঁ, 1/3, আচ্ছা এটা পাই না, এটা এ হবে, ঠিক আছে, এ এইচ, ঠিক আছে, ঠিক আছে। দেখো এরপরে আমার এখানে এইচটা তো রাখতে হবে, কারণ উচ্চতা মানেই তো এইচটা চেয়েছে। তাহলে এইচটা রেখে আমি বাদ বাকি সবটা এ করে দেবো। তাহলে এইটার সঙ্গে এটা কি অ্যাকচুয়ালি গুণ আছে, তাহলে a/3 এইচ সমান ভি, এটাই বোঝাচ্ছে। বা এইচ সমান ভি বাই, এটা যদি এইদিকে আসে তাহলে এটা ভি, আমি লিখলাম ভি গুণিতক, এটা যদি এইদিকে আসে সমানে সম্পূর্ণ উল্টে যাবে, ওপরে 3 হয়ে যাবে, নিচে এ হয়ে যাবে। অতএব এইচ সমান 3v/a, এইচ সমান 3v/a বা v3/a বা 3v, যা ইচ্ছা করতে পারো, এটাই তোমাদের আনসার। এইচের মানটা যেহেতু চেয়েছে তাহলে হয়ে যাবে 3v/a। করে নাও তোমরা প্রত্যেকে। দেখো ভালো করে, আমাকে এখানে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ দিয়েছে আর লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছে। এই দুটো সূত্র জানলেই হয়ে যাবে। তাহলে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এই দিকটা আমি কি লম্ববৃত্তাকার চোঙ করব। লম্ববৃত্তাকার চোঙ দেখে এরকম হয়, এরকম হয় লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। এখান থেকে একটু বড় করেই ভালো করেই করাই। এটা হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙ, আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। দেখো এইটা এরো হাইট দেখো এইটাই হয়, ঠিক আছে। এইটা এর হাইট, এটা দেখো এর আর, এটা দেখো এর হাইট, এটা দেখো এর আর, এটা দেখো এর হাইট, এটা দেখো এর আর। তাহলে আমরা কি করব, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ লিখব, লম্ববৃত্তাকার চোঙ, বৃত্তাকার, আচ্ছা লিখছি না, তোমরা এটা বুঝে নিও। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ
ব্যাসার্ধ সমান আর, আর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর। দেখো চোঙের উচ্চতা সমান, দেখো এটা এইচ দেখতে পাচ্ছ, শঙ্কুর উচ্চতাও দেখো এইচ। ক্লিয়ার হয়েছে? এবার দুটোর আয়তন করব। দেখো অতএব এখানটায় লিখছি আয়তনটা, অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, আর এদিকে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। তো শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে 1/3 কেন দিয়েছে জানো? এটা দেখো এখানটায় দেখো অনেকটা চওড়া আর এখানটা সরু, সেটাকে সেই জন্য এটাকে 1 ধরেছে, নিচেটা 3 হবে, 3 গুণ, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো সবই তো সমান, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সূত্র, এটা পাই আর স্কোয়ার এইচ। জাস্ট তোমাদেরকে এটা এমনিই বললাম, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। এর আয়তনে বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর লম্বিত শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো তাদের অনুপাত বলেছে, তাহলে এই দুটোর আমাকে অনুপাত বলেছে, ঠিক আছে, অন্য কিছু নয়। তাহলে আমরা যখন অনুপাত করব, তোমরা আগে এইটুকু পাঠ করে নাও, তারপর আমি করাচ্ছি তোমাদেরকে। এটা আগে করে নাও তোমরা, এটা তোমরা ভালো করে দেখো প্রত্যেকে। এবার আমাকে তো তাদের আয়তনের অনুপাত বের করাতে হবে, তাহলে উপরটা আমি জাস্ট মুছছি, ঠিক আছে, আয়তন অনুপাতটা যখন বের করাবো। আচ্ছা, লম্ব চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ ইজ টু লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো লম্ব বৃত্তাকার চোঙ ইজ টু লম্ব বৃত্তাকার শঙ্কু। তো চোঙটা দেখো, এইটা চোঙ আছে দেখো পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানটা আমি করে দিলাম পাই আর স্কোয়ার এইচ। আর শঙ্কুটা দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো কাটাকুটিটা কত সুন্দরভাবে করছি, দেখো এখান থেকে পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, এখানে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। তাহলে এই তিনটা কি কোনাকুনি গুণ আকার হিসাব মতন 1/3 হয়ে গেল, তাই তো। তো দেখো এই তিনটাকে দেখো আমাকে তো ক্যালকুলেশন করতে হবে ঠিকঠাক হবে। তাহলে এটা নর্মালি কোনাকুনি গুণ হয়ে যায়, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এমনি বলছি আর কি। এখানে তুমি একটা এক্সট্রা 3 গুণ করো, তাহলে এখানেও একটা এক্সট্রা 3 গুণ হয়ে যাবে। তাহলে এই 3 কেটে দাও, আর এখানে তো 3 একে 3 হয়ে গেল, আর এটা 1 হয়ে গেল, সেই জন্য 3:1 হবে তোমাদের সঠিক উত্তর। এইটাই হবে তোমাদের সঠিক উত্তর। ওখানে যে ড্যাশ পূরণ ছিল অনুপাত, অনুপাত সমান ড্যাশ, এখানে হয়ে যাবে 3:1, 3:1। প্রত্যেকে বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করলাম। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে।